আমার কথা যে সব হেদায়েত হবে গ্যারান্টি আছে? মিয়া নবীজির কথায় হেদায়েত হয় না? আবু জাহিল না, আমি কে? আমি তো অমানুষ, আমি তো মানুষ হতে পারি নাই। স্বয়ং রাসূল মানুষ গড়ার কারিগর, যে রাসূলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যে রাসূলকে একবার তাকায় দেখলেই পেটের ক্ষুধা থাকে না, যেই রাসূলের সামনে গেলে ঘাম থেকে মিশকের ঘ্রাণ, যেই রাসূলের শরীর মোবারকে মশাবাসি পড়ে না হারাম, যেই রাসূল কদম দিলেই সেই মাটির থেকে মিশকের ঘ্রাণ, যেই রাসূল হায়াতে কোনোদিন মিথ্যা বলেননি, গালি দেননি, তার বয়ান 13 বছর শুনে যেই বেঈমানের বাচ্চা কালেমা পড়ে না, সেওয়ালারা আমি হাফিজুর রহমানের বয়ানে হেদায়েত হবে এত সোজা? আমি নিজেই তো হেদায়েতে নাই, আপনি কি হেদায়েত হবেন? ওয়াজ করি মজার, কিন্তু আমার চরিত্র তো ভালো না। আমি তো নামাজ ঠিক মতো পড়ি না, রোজা ঠিক মতো রাখি না, পর্দা ঠিক মতো করি না। সব বাদ দেন, বউয়ের হক আদায় করি কিনা, সন্তানের হক আদায় করি কিনা, মা বাবার হক আদায় করি কিনা, ভাইয়ের হক আদায় করি কিনা। এটি তো বান্দার হক। আল্লাহর হক নামাজ, আল্লাহর হক রোজা, আল্লাহর হক জিকির, আল্লাহর হক তেলাওয়াত। ত্রুটি আছে আল্লাহকে মাফ করে দেব। বান্দার হক নষ্ট করবি, বান্দা ক্ষমা না দিলে আমার কাছে ক্ষমা নেই। মায়ের হক নষ্ট করছো, বাবার হক নষ্ট করো, মা বাবা ক্ষমা না দিলে ক্ষমা নাই। শিক্ষকের সাথে গাদ্দারি করেছো, শিক্ষক কষ্ট পেয়েছে, শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহর আদালতে ক্ষমা নেই। স্ত্রীর হক নষ্ট করেছো, স্ত্রী ক্ষমা না দিলে আল্লাহর কাছে ক্ষমা নাই। স্বামী নামের কলঙ্ক, যারা স্ত্রী তোমার মোবাইলের পাসওয়ার্ড নাম্বার জানে না, এই নিমক হারাম, স্বামী নামের কলঙ্ক। তোমার মোবাইলের পাসওয়ার্ড স্ত্রী জানবে না কেন? আর কোনো দলিল নেই, এই দলিল তুই খারাপ, তোর চরিত্র খারাপ। কি আপনারা আমাকে সাপোর্ট দেন? সত্য কথা কি স্বামীর পাসওয়ার্ড মোবাইলের স্ত্রী জানতে পারে না? না, ওর থেকে যদি স্ত্রী না জানে বুঝতে হবে ওর থেকে আর একটা আপন কেউ আছে। স্ত্রী জানবে না কেন? এবার আমরা আম্মা জানেরাও যদি এমন করে যে স্বামী তার পাসওয়ার্ড জানে না, তাহলে বুঝতে হবে আম্মা জানের ভেতরেও ঝামেলা আছে। কি রাগ করতেছেন না? আমি মরে যাব আর এই কথা এই জমিনে কেউ বলবে না, তবে আমি মরে গেলে আমি আপনাদের দোয়া পাবো ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমার আছে, এই জন্য বলতেছি। আর এটা তো আমি মুখস্থ করে আসিনি, আল্লাহ বলাইতেছে। আমি তো আর মুখস্থ করে আসি নাই, নাসিরনগর গিয়ে এই সাইজ করি, আল্লাহ বলাইতেছে। আমার অন্তরেও কল্পনা ছিল না, সম্ভব না, লেখা মুখস্থ করা যায় না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তো আমাদেরকে এমন একটা পবিত্র মজলিসে আল্লাহ নিয়ে আসছেন। রসুলের মুহাব্বতে বেশি বেশি দরুদ পড়বেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? কমপক্ষে 300 বার দরুদ। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे दोज़ख शवद बरवाए हराम। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे दोज़ख शवद बरवाए हराम। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। তোমার একটা জীবন সামনে আছে, সেই জীবনের জন্য তোমার কি সম্বল সঞ্চয় করেছো হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেন আমাকে ভয় কর।
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত তোমার সব কাজের খবর আমার আল্লাহ জানেন। আর কেউ, তুমি গোপনে কি করো কেউ জানে না, কে জানেন? দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মায়া মোহাব্বত হলো সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। এটা রাসূলের হাদিস। আপনি আমি ধ্বংস হইলাম কেন? আপনার আমার ধ্বংসের পেছনে একমাত্র কারণ দুনিয়ার মোহাব্বত। কিসের মোহাব্বত? দুনিয়ার মোহাব্বত। এই দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত, লোভ তিন প্রকার। কয় প্রকার? সম্মানের চেয়ারের লোভ, সম্মানের চেয়ারের লোভ। দ্বিতীয় হলো সম্পদের লোভ। তৃতীয় হলো যৌবনের লোভ। এই তিন লোভে ভইরা আমি হুজুরও শেষ, আপনিও শেষ। যত হুজুর দেখেন, আউলা জাউলা যদি দেখেন, বুঝবেন এই তিনটার কোনো একটাই গ্রেফতার হয়ে গেছে। হয়তো সম্মানের চেয়ারের লোভে ধরছে, না হয় গোপনে টাকা পয়সার বস্তার লোভে ধরছে, না হয় যৌবনের লালসায় ধরছে। এই লোভে পইরা ঈমানও যায়, আমলও যায়, ইজ্জতও যায়। কোটিপতি ভালো মানুষ হঠাৎ দেখেন উল্টা পাল্টা। বিষয় কি? এই তিন লোভের কোনো একটা আটকায় গেছে।